9 তারিখ পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ এই 3 উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন যতই ঘনিয়ে যাচ্ছে ততই কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে এবং নির্বাচনী যে সহিংসতা সেটাও কিন্তু বেশি দেখা গিয়েছে। আর মাত্র বাকি 2 দিন, আজকে মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ পর্যায়ে। আমি এখন দাঁড়িয়েছি দুমকি উপজেলায়, যেটি 5টি ইউনিয়ন দ্বারা এই দুমকি উপজেলা গঠিত এবং এখানে প্রায় 71,000-এর বেশি ভোটার, নারী এবং পুরুষ ভোটার আছে। এর বিপরীতে আপনার 5 জন চেয়ারম্যান প্রার্থী, 4 জন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি এখন কথা বলবো দুমকি উপজেলার চেয়ারম্যান প্রার্থী মিজানুর, তার কাছ থেকে শুনবো আসলে নির্বাচনী প্রচার প্রচারণার কী ধরনের সমস্যা হচ্ছেন বা তার যে সমস্যা, সেই সমস্যাগুলোর কথা তার কাছ থেকে আমি শুনতে চাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদি হাসান মিজান, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুমকি। আমার প্রতীক আনারস। 9 জুন দুমকি উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কারণে এই নির্বাচনটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আমার গ্রাম আমার শহর এই প্রকল্পের আওতায় দুমকি উপজেলাটি আছেন। যে 12টি উপজেলা প্রথম ধাপে আমার গ্রাম আমার শহর হবেন, তার ভিতরে 3টি করে 4টি প্যাকেজ। প্রথম প্যাকেজেই আমাদের এই দুমকি উপজেলা আছেন। যে ব্যক্তিটির কারণে এই দুমকি উপজেলাটি আছেন সেটি হচ্ছে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব ছিলেন, আমাদের এই জনপদের কৃতি সন্তান লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র জনাব হারুনার রশিদ। সঙ্গত কারণেই উনি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে আছেন। ওনার কারণেই এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং আমাদের মন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনা আমাদের এই দুমকিটি আমার গ্রাম আমার শহর এই প্রকল্পের আওতায় আছেন। কিছু কতিপয় কুচক্রী মহল যাদের নামের সাথে মিল আছে, তারা এই প্রজেক্টটি তাদের নামের উপরে চালিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকমের প্রভাব বিস্তার করছে। বিশেষ করে আমাদের এখানে উপজেলা পরিষদ নির্বাচনে একটি বিষয় স্পষ্ট আপনারা জানেন এবং আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে যে আমাদের এখানে বলা হচ্ছে যে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আছেন। আমাদের আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত যে নির্বাচন, সে নির্বাচনে দলীয় কোনো প্রার্থী না থাকলেও আমরা এখন শঙ্কায় আছি, আমরা সন্দিহান যে দুমকি উপজেলার মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা। আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোটটা তার নিজের ভোট নিজে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ইতিমধ্যেই আমরা শুনতেছি একজন প্রার্থী, বিশেষ করে যে এমপি মহোদয়ের মনোনীত যে প্রার্থী, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে বলতেছে যে 1 ভোট পেলেও আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হব। কোন কারণে বলতেছে আমি সঠিক জানি না এবং আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনে যে রিটার্নিং কর্মকর্তা আছেন ওনারও একটু পক্ষপাতমূলক আচরণ আমরা ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছি। যে আমরা দেখা যাচ্ছে যে ব্যক্তিগত প্রতিষ্ঠানে, ব্যক্তিগত মাঠে কোনো ব্যক্তি যদি এই জনসভা করতে চায় তাহলে সেটির অনুমতি দেওয়া উচিত। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে পায়রা পয়েন্ট শপিং কমপ্লেক্সটি আমার ব্যক্তিগত একটি স্থাপনা। এখানে আমার একটি নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল, সেই জনসভাটি রিটার্নিং কর্মকর্তা আমাকে অনুমতি দেয়নি এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা উনি আমাকে ফোন করে জানিয়েছেন যে ওনার ওসি মহোদয় আমাকে ফোনে জানিয়েছেন যে সহকারী রিটার্নিং কর্মকর্তা তাকে জানিয়েছেন যে আমি যেন প্রোগ্রাম না করি। তো এখানেই আপনারা স্পষ্ট হচ্ছেন যে আমাদের এই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল, কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে উচ্চপদস্থ যারা আছেন, বিশেষ করে আইন শৃঙ্খলায় নিয়োজিত সর্বোচ্চ ব্যক্তি এবং রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে আমাদের এখানে একটি স্বচ্ছ এবং উৎসবমুখর নির্বাচন হয়। আমি প্রত্যাশা রাখছি যে যদি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোট প্রদান করতে পারেন তাহলে আমাদের এই আনারস প্রতীকের বিজয় সুনিশ্চিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনারা শুনেছিলেন, আসলে তারা কিন্তু খুব উৎকণ্ঠার ভিতরে আছেন তাদের আসলে ভোট সুষ্ঠু হবে কি না এবং নির্বাচন অফিস থেকেও আসলে তাদেরকে সেভাবে একটা সাড়া কিন্তু তারা পাচ্ছে না বলেই কিন্তু তারা কিন্তু আসলে যে তাদের ভোটার ঠিকমতো উপস্থিত হতে পারবে কি না এবং ভোট সুষ্ঠু
হবে কি না, বা এখানে কোনো রাজনীতির কোনো বড় কর্মকর্তা যে এখানে তার হাত দিয়ে মানে এই ভোটটাকে বানচাল করার চেষ্টা করতেছে, এমনটি তারা বলতেছেন। এই 3 উপজেলায় 4,70,000 ভোটার রয়েছে, তার বিপরীতে 12 জন চেয়ারম্যান প্রার্থী এবং 18 জন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং 10 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থিতা করবেন। এই ছিল দুমকি উপজেলা নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য।